নমস্কার বন্ধুরা, আজ বানাবো শুক্তো। গরম ভাতে বাঙালির শুক্তোর স্বাদ যে কত সেটা একমাত্র বাঙালিই জানে। তার জন্য সবজি কেটে নিয়েছি আর একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি পাঁচফোড়ন আর রাঁধুনি দিয়ে। মশলাটাকে রোস্ট করে গুঁড়ো করে রাখবো। রোস্ট করে নিচ্ছি, এবার মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। তারপর কড়াইয়ে তেল গরম করে বড়িগুলো ভেজে তুলে নেব। ওই তেলেই উচ্ছে ভেজে নেব। একে একে বেগুন, বরবটি, কাঁচকলা এইসব সবজিগুলোকে ভেজে তুলে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল গরম করে আবার পাঁচফোড়ন, তেজপাতা আর রাঁধুনি দিয়ে একটু ভেজে নিয়ে সুগন্ধ বেরোলে এরপর বাদবাকি যে সবজিগুলো ছিল সেগুলো কষিয়ে নেব। রাঙা আলু, ডাঁটা, পেঁপে, কাঁচকলা, গাজর এইসব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে আবারও ভালো করে কষাতে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কষাবো। তারপরে কষাতেই আদা বাটা দেব। আদা বাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ কষাবো। তারপরে সর্ষে পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে তুলে রাখা যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে নাড়াচাড়া করব। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব, যেহেতু দুধ শুক্তো তার জন্য 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে গুলে নিয়ে এই সবজিগুলোর মধ্যে শুক্তোর মধ্যে দিয়ে দেবো। ময়দা দেওয়ার কারণ হচ্ছে যাতে দুধটা না কাটে। এইভাবে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চামচ চিনিও দিয়ে দেবো, যাতে স্বাদটা ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, খেতেও ভালো লাগে। তার মধ্যে এরপরে সেই সিক্রেট মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দিলাম। মেথি আর পাঁচফোড়ন আর রাঁধুনি ভাজাটা ভেজে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ফুটে উঠলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের শুক্তো রান্না কমপ্লিট।